আবার একটি নতুন সকাল। ভেবেছিলাম একেবারেই দীঘাতে নেমেই তোমাদেরকে গুড মর্নিংটা বলবো, কিন্তু না, এই যে ট্রেন যে এত লেট কেন করছে মানে বলারই নেই। এই দেখো 6:30টার সময় পৌঁছে যাওয়ার কথা দীঘাতে, আর এখন আমরা খড়গপুরে 6:30টার সময়। যাই হোক, সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। এই দেখো, গপুকে একটু নিচে নামিয়ে নিয়েছি। ও উপরে রাতে ছিল সারা রাত, আর সকালে হতেই আমি বললাম যে একটু নিচে নামিয়ে আনি। তো এই যে খড়গপুরের পরেই দেখো ক্ষীরাই, ওই যে ফুলের বাগান আর কি, ওইটা একটু দেখানোর চেষ্টা করলাম। মানে ট্রেনটা এইদিকে চলছে তো সেই জন্য ভালো করে দেখা যায়নি। আর ক্ষীরাইয়ের পরে হচ্ছে পাঁশকুড়া, আর পাঁশকুড়াতে আমার ভাই থাকে হোস্টেলে আর কি, পড়াশোনা করে। ওর সাথে দেখা করে এখন বেরিয়ে যাচ্ছে। আর এখানে আমিও কলেজে আসতাম, মানে যখন ডিএলএড করতাম আর কি, সেই সময়টা আসতাম। তো ভাইয়ের সঙ্গে একটু দেখা করে নিলাম, যেহেতু ভাবলাম যে মানে পাঁশকুড়াতে হয়তো ভোর 4টার দিকে এখানে পৌঁছাতাম। ভাবলাম যে যখন এতই দেরি হচ্ছে, ভাইয়ের সঙ্গে একটু দেখা করি। ভাইয়ের সঙ্গে দেখা করে একটু মনটা খারাপ, তাই এইখানে গেটের কাছে না দাঁড়িয়েছিলাম। দিয়ে ও তার ভিডিও করছিল ওখান থেকে, যে আমি মুখটা চেপে মানে একটু কান্না পেয়ে গেছিলো ভাইকে দেখে। অনেক দিন দেখিনি তো, সেই জন্য কান্নাটা পেয়ে গেছিলো। তো যাই হোক, মুখটা চাপা দিয়ে একটু দাঁড়িয়েছিলাম গেটের কাছে, আর ও ভিডিও করছিল পিছন থেকে দেখছি। তারপরে ও বললো যে একটু চা খাও, ভালো লাগবে অনেকক্ষণ, মানে সেই যে রাতে খাওয়া হয়েছে আর কিছু খাওয়া হয়নি। আর জানি না কেন আজকে ট্রেনটা লেট করছে এত, মানে সেই যে কাল থেকে বেরিয়েছি, কালকে 11টা-12টা থেকে বেরিয়েছি, এখন বাজে মনে হয় 8টা-9টা, 8টা মতন বেজে গেল। তো কিছু মানে 6:30টার সময় পৌঁছে যাওয়ার কথা, এখনও আমরা পৌঁছতে পারিনি। তো যাই হোক, এখন বাজে 10টা মতন বাজে। আর এই যে আমাদের মানে ঘরের কাছাকাছি স্টেশন রামনগর, এইখানেই আমরা আগে যাওয়া আসা করতাম, মানে এইখান থেকে লোকাল ট্রেনগুলো ধরতাম। তো তাই একটু ভিডিও করে শেয়ার করলাম তোমাদের সাথে। আর এরপরেই কিন্তু দীঘা স্টেশন। এই যে যাচ্ছি, এই যে এই পাশে একটু চলে এসেছি, মানে পুরো বগিটা খালি হয়ে গেছে। তো ওই খড়গপুর কাঁথিতে অনেকেই নেমে গেছে, আর দীঘা যেতে যেতে অনেকটাই খালি হয়ে গেছে। তাই গোপু সোনা বেশ ভালোই আছে। কিন্তু অবশেষে মানে দীঘাতে নামলাম আমরা, মানে আমার হাসিও খুব পাচ্ছে। যেখানে 6:30টার সময় পৌঁছে যাওয়ার কথা, সেখানে 11টা বাজলো দীঘাতে পৌঁছাতে, মানে কত ঘন্টা লেট, এতটা লেট। আর দীঘা থেকে এখানে টোটো ডেকেছি আমার সে একটা ভাইকে ঘরের পাশে। তো ও আসবে, মানে ও এসেও গেছে, ও ফোন করেছিল, বললো দিদি আমি এখানে পৌঁছে গেছি, ভিতরে কি যাবো? বললাম না না, তোকে আসতে হবে না, আমরা যাচ্ছি। দিয়ে ওই যে আমরা এখন যাচ্ছি। ট্রেনটা অবশেষে থামলো, আর নেমে একটু স্বস্তি পাচ্ছি আর কি, নিজের ঘরে বলতে গেলে। মানে দীঘাতে আমাদের দীঘার পাশেই তো ঘর, প্রায় 20 মিনিট 10-15 মিনিট মতন লাগে, তো বেশ শান্তি লাগছে। আর এই দেখো, এই যে দীঘাতে পুরী মন্দিরটা হচ্ছে স্টেশনের পুরো গায়ে, এখান থেকে ভালো মতনই দেখা যাচ্ছে, দেখে বেশ ভালো লাগলো কিন্তু। আর নিজে মনে মনে তো একটু খুশি হচ্ছি মনে মনে, আবার এদিকে আবার খারাপও লাগছে যে আবার কদিন, মানে এই যে শুক্রবার নামলাম সকালে, আবার পরের শুক্রবার দেখবে আমরা এখান থেকে বিকেলবেলা ট্রেন ধরছি। এবার যাওয়ার দিন ভিডিও করতে পারবো কি পারবো না কোনো ঠিক নেই, কারণ ওই দিন তো প্রচুরই মন খারাপ থাকে, সেই জন্য আর ভিডিও করি না। কিন্তু আসার সময়টা একটু মন ভালো থাকে, সবারই ওটা হয়, সেই জন্য ভিডিওটা করি। যে টোটোতে এখন দিয়ে দিয়েছি সব ব্যাগগুলো, আর ওইখানে একটু বালি ছিল, দিয়ে ও বললো যে আমি গাড়িটা ওই লাইনের দিকে নিয়ে যাই, তারপরে তোমরা বসো। এখন টোটো থেকে যাচ্ছি, বেশ ভালোই লাগছে আমার নিজের শহরে এসে গেছি, মানে দীঘাতে। এখান থেকে একটুখানি গিয়ে সামনের দিকে, তারপরে আমার বাড়ির যাওয়ার রাস্তায়, মানে গ্রামের রাস্তায় ঢুকে যাব। ওইখান দিয়ে শর্টকাট হবে, তো ওইখান দিয়েই যাব। আর ওই রামনগরের কাছাকাছিটাও হতো, কিন্তু ওখানে না ট্রেন থামে না, ওই জন্যই দীঘাতে পুরো আসা।
আর দীঘা থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূর নয়, ওই 10-15 মিনিট মতন লাগবে ব্যাস। আর বাড়িতে মাকে কিন্তু আগের থেকে বলে দিচ্ছি একটু পান্তা ভাত খাবো, আর তার সঙ্গে গিমা শাকের তরকারি, আলু ভাজা এগুলো করে রাখতে বলেছি একটু। ঘরে গিয়ে খেতে হবে, কারণ কাল থেকে যে কালকে রাতে লুচি তরকারিটা খেয়েছিলাম তারপর থেকে আর কিচ্ছু খাইনি। সকালে একটু সেই চা যে খেয়েছি আর পপকর্ন এনেছিল 1 প্যাকেট, ওটাই খেয়েছি। কি খাবো, আর ভালো লাগছে না, মানে এত লেট হয়েছে তো আমার ওইটাই বেশি মানে খারাপ লাগছে, শরীর ভালো লাগছে না। সেই এক কাপড়ে সেই কাল থেকে আছি, আর কাপড়ও চেঞ্জ করা হয়নি, তো ওই জন্য একেবারেই ভালো লাগছে না। এই যে গ্রামের রাস্তায় মানে চলে এসেছি, ওই রাস্তা দিয়েই যাচ্ছি এখন। তো চলো একেবারে মানে বাড়িতে গিয়ে ভিডিও করতে পারবো কিনা ঠিক নেই, তো যাই হোক পরে কোনো সময় আমি কথা বলছি তোমাদের সাথে। ওই যে আমাদের যে বাড়ির যে বাজার, মানে বাড়ির কাছাকাছি যে বাজারটা, ওইখানে এখন পৌঁছে গেছি। আর এখান থেকেই আর 2-3 মিনিট লাগবে এই যে বাড়ির যাওয়ার রাস্তা। মানে একটু গ্রামের দিকে তো একটু অলিগলি আছে রাস্তাগুলো। আর এতদিন পরে এই রাস্তাগুলো দেখে এত যে খুশি লাগছে, মানে প্রায় 2.5 মাস মতন দূরে ছিলাম, যেখানে যে মেয়েটা ঘর ছেড়ে একদিনও থাকতে পারতো না, কোথাও গিয়ে থাকে না বা যেতে চায় না, সেখানে যদি 2.5 মাসের পরে আসে তাহলে তার মনটা কেমন হয় তোমরা যারা বাইরে আছো নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন ফিলিংসটা হয়। এবার ঢুকে গেছি, আর অটো হয়তো আমার বাড়ির দিকে যাবে না, কারণ ওইখানে কিছু কাজ হয়েছে ও বললো, নাহলে বাড়ির দিকে চলে যায়। রাস্তায় কিছু কাজ হয়েছিল সেই জন্য টোটোটা আসতে পারেনি। আর এই যে মা আয়োজন করেছে দেখো, বাবা তো সকাল সকাল দোকান থেকে চলে এসে এই যে মাছ নিয়ে এসে, কিছু মাছ শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আর কিছু মাছ এখানে রান্না হবে, খাওয়া হবে। মা রান্না করতে করতে আমার সাথে গল্প করছিল একটু, আর অনেক রকমের মাছ নিয়ে এসেছিলো কিন্তু বাবা, আমুদি মাছ, তারপরে ওই ইলিশ মাছ একটু, আর লোটে মাছ, ও খেতে ভালোবাসে তো তাই একটু নিয়ে এসেছিলো। তারপরে দেখো আমার জেঠুর মেয়ের ছেলে আর কি, মানে দিদির ছেলে, ও বেশ খুশি মেশোকে পেয়ে। দেখো এখানে কাঁঠাল গাছে না আমাদের ওই দেখছি 3-4 বছর ধরে কাঁঠালটা হচ্ছে আর কি। আর আমাদের বাড়িতে পাকা কাঁঠাল খুব একটা কেউ ভালোবাসে না, তাই কাঁচা থাকতে থাকতে একটু ছোটো হতে হতে এঁচোড়টা খেয়ে নেওয়া যায়। আর এখানে তেজপাতা গাছ, লেবু গাছ, সুপুরি গাছ, আর এই ফুলটা দেখো কত সুন্দর লাগে, এই টাইমটাই এই ফুলটা ফোটে। ও বাবা, এ তো দেখছি ষাঁড় ঘুমিয়ে আছে। ও ষাঁড় ঘুমিয়ে আছে কিসের জন্য জানো তো? এই বাদাম গাছ আছে, চিনে বাদাম গাছ, ওইগুলো খাওয়ার জন্য ওইখানে ঘুমিয়ে আছে। ওকে কেউ তাড়িয়ে দিয়ে ওখানে ঘুমাচ্ছে ও এখন। আর এইটা হচ্ছে আমাদের পুকুর। আর আমাদের বাগানে প্রায় অনেক রকমের গাছই আছে, বেশ ভালো জানো তো, মানে ঘর থেকে অনেক কিছু মানে তেজপাতা, লেবু, পেয়ারা গাছ এইসব তো ঘরেই আছে। আর রান্না করার যেসব শাক সবজিগুলো টুকিটাকি লাগানো হয় বা হয়, বেশ ভালো না এখানে। আর এই দেখো এই যে বাদাম গাছ, চিনে বাদাম গাছের ফুল হয়েছে, কালারটা এত সুন্দর লাগে, ফুলের কালারটা হলুদ কালারের হয়, দারুণ লাগে কিন্তু দেখতে। আর এই যে বাদাম গাছগুলো এখন ছোট ছোট, এখন এই ঘাস বাছা চলছে আর কি, এখন মানে মাটি দেওয়া, ওই গাছের গোড়ায় মাটি দিতে হয় আর কি, ওইগুলো চলছে এখন। আর এ তো বেশ খুশি, এখানে নিচে নামবে আর বালি ঘাঁটবে। এই যে গোটা জমি পুরো চিনে বাদামের গাছ হয়েছে, বেশ ভালো লাগছে, সবুজ, মানে চারপাশেই পুরো সবুজ, ছোট ছোট, আর অনেক ভীষণ বড় হয় জানো তো। আমার ভিডিওগুলো দেখে হয়তো অনেকের বাড়িতে মনে হবে যে আমাদের বাড়িতেও হয় চিনে বাদাম, মানে বালি মাটিতেই বেশিরভাগ ভালো হয় আর কি। এঁটেল মাটিতেও হয় কিন্তু ওখানে না জল দিতে হয়, কিন্তু বেলে মাটিতে যে হয় বাদাম গাছটা ওখানে জল দিতে হয় না, রস থাকে তো ওটাই মানে হয়ে যায়।
এই ফুলগুলো দেখো চারিদিকে হয়েছে। বরমশাই দেখে তো ও তো খুব খুশি হয়েছে দেখে, বলো বেশ ভালো লাগছে এই ফুলগুলো তো। আর রাস্তার দু সাইডে না গাছগুলো হয়ে না হয়েছে বেশ এই দিকটা। আর এই যে আমাদের এত বড় একটা পুকুর, মানে ভীষণ বড়। ওই এখন তো জল, গরমের সময় জল কমে গেছে, শুকিয়ে গেছে। বৃষ্টির সময় কিন্তু প্রচুর জল হয়ে যায়। আগে এই পুকুরটায় অনেকে আমরা মানে এখানে গ্রামের কেন, চারপাশে কেন, সবাই চান করতাম। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটার ওপাশে কিন্তু আরও কিন্তু জমি আছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।